বাংলাদেশ অধিক জনসমৃদ্ধ একটি ছোট দেশ। ইসলামের পুণ্যভূমি হিসেবে এদেশের দ্বীন ইসলামের ঐতিহ্য হাজার বছরের অধিক কালের। যেহেতু গোটা দুনিয়া ব্যাপী এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা বুঝেছি, তাতে আমার কাছে যেটা অনুভূত হচ্ছে, ইসলাম বিরোধী সাম্রাজ্যবাদী শক্তি যারা, বড় দেশ মোড়ল দেশ যারা নিজেদের প্রভুত্ব অন্য মানুষদের উপরে, ছোট দেশের উপরে চাপিয়ে দিতে চায়, এরকম দ্বীন বিরোধী ইসলাম বিরোধী শক্তি যারা আছে, তাদের এখন শেষ সিজন। তাদের এখন শেষ সিজন। দিন তারিখ দিয়ে যেহেতু আমরা কিয়ামতের হিসাব ঘটানোর সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রাখেন নাই, কিন্তু পৃথিবীর ঘটনা প্রবাহ যেই ধারাবাহিকতায় চলছে, তাতে এটা চরমভাবে অনুভূত হচ্ছে, আমরা অনুভব করতে পারছি যে পৃথিবীর সময় আর খুব বেশি বাকি নাই। আর শেষে বাকি সময়টাতে ইমানদারদের শেষ সিজনের অপেক্ষা আছে। ইমানদারদের শেষ সিজনের অপেক্ষা আছে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, গোটা দুনিয়াব্যাপী মুসলমানদের একটা সর্বব্যাপী উত্থান ঘটবে ইনশাআল্লাহ, নিশ্চিত। ইমানদারদের এই শেষ সিজনের অপেক্ষা আছে। ইমানদারদের এই শেষ সিজনের আগে দ্বীন বিরোধী ইসলাম বিরোধী শক্তির এখন শেষ সিজন চলতেছে। সে কারণে তারা চায় কায়দা করে, কোথাও যুদ্ধ দিয়ে, কোথাও কলা কৌশলে, পলিটিক্যাল অ্যাগ্রেশন, রাজনৈতিক চাপ, কালচারাল অ্যাগ্রেশন, সাংস্কৃতিক নানান ধরনের চক্রান্ত, এসব কিছু মুসলিম দেশগুলোর উপর চাপিয়ে দিয়ে মুসলমানদেরকে অবদমিত করা এবং মুসলিম জেনারেশনকে শেষ করে দেয়া, যাতে তাদের মাথায় দ্বীন না থাকে, ইসলাম যেন না থাকে। ইসলামের ভাবনাটা যদি তার মাথা থেকে আপনি হালকা করে দিতে পারেন, তাহলে সেই দেশের সেই জনগোষ্ঠীর কাছে, বিশেষ করে তরুণ যুব শ্রেণীর কাছে দেশের ভাবনাও বড় হয় না। কারণ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থায় নানান ধরনের সংস্কারের নামে, সংস্কার হয়ে আধুনিক হোক, আমরা আধুনিক সব সময়, কারণ ইসলামের চেয়ে আধুনিক আর কিছু নাই। কারণ ইসলাম আধুনিক কাকে বলে? যুগোপযোগিতা, সময়ের উপযোগী সিদ্ধান্ত নিয়ে জীবন উপকরণকে সাজানো। এই জায়গায় ইসলাম সাংঘর্ষিক তো নই, বরং ইসলাম সবচেয়ে বেশি আধুনিক। ইসলাম সবচেয়ে বেশি সময় উপযোগী জীবন বিধান প্রণয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আধুনিকতার সাথে বৈষয়িক দ্বীনের সাথে ইসলামের সাথে সংঘর্ষ নাই, এরকম কোনো উন্নয়নের সাথেও আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু সংস্কার, সংশোধন, আধুনিকতার নামে যখন ক্রমান্বয়ে ধীরে ধীরে দ্বীনকে, ইসলামকে তালিকায় পেছনে ফেলে দেয়া হচ্ছে এবং ভোগবাদী চিন্তা,
জাগতিক বস্তুবাদী চিন্তা, ভোগবাদী চিন্তাটাকে বড় করে দেয়া হয় যখন জেনারেশনকে, বিশেষ করে তরুণ প্রজন্মের মাথায়, তখন তাদের কাছে দেশকে খাইলো আর কোথায় গেল এটা নিয়ে তাদের খুব মাথা ব্যথা থাকে না। তখন তাদের কাছে ভোগের বিষয়টা তাদের কাছে বড় হয়ে যায়। এমন যখন অবস্থাটা বিরাজমান, তখন আমাদের দ্বীনি অবস্থানটা, মূল অবস্থানের বিষয়টাকে একটু ঝালাই করে নেওয়াটা আমাদের জন্য জরুরি। সে বিষয়ে আমি একটা মূলনীতির ব্যাখ্যা আজকে করব ইনশাআল্লাহ। সে সাথে সপ্রসঙ্গ কিছু কথা আসবে। সেটা হলো, একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস হলো আমাদের জীবনের জন্য কোনটা হালাল আর আমাদের জীবনের জন্য কোনটা হারাম, এ বিষয়ে রায় সিদ্ধান্ত কে দিবে? কারটা নেব? কেবলমাত্র আল্লাহরটা নেব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, সর্বশেষ রাসূলকে যতটুকুন অথরিটি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুনি প্রয়োগ করেছেন। সেই হিসাবে আমরা এক বাক্যে যদি বলি, তাহলে হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধতার সীমারেখা, মূলনীতি আমরা গ্রহণ করব আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে। এ ব্যাপারে কোনো ছাড় নাই, ইমানদারের জন্য কোনো ছাড় নাই, কোনো অবকাশ নেয়ার সুযোগ নাই যে আপনি 100টা বৈধর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের করা 100টা বৈধর মধ্যে আপনি 99টাকে বৈধ বলে আপনি মানবেন আর আরেকটাকে আপনি অবৈধ মনে করবেন, অথবা আল্লাহ তাআলার করা 100টা অবৈধ বিষয়ের মধ্যে 99টাকে আপনি অবৈধ মানবেন, একটাকে আপনি বৈধ জ্ঞান করবেন। এই অবস্থানটা ইমানদারের সাথে সাংঘর্ষিক। এটা হচ্ছে মূলনীতি। এটা আমাদের দ্বীনি জিন্দেগির জন্য মূলনীতি। আপনি বৈধতার জ্ঞান, অবৈধতার জ্ঞান, এ বিষয়ে আপনি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দেখতে হবে এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন। সে সাথে সম্পূরক আরেকটা কথা মনে রাখবেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে অবৈধ করেছেন, হারাম করেছেন, হারামকে যদি আপনি হারাম মনে করে ফেলেন, জানেন যে এটা হারাম, মানেনও এটা হারাম, কিন্তু প্র্যাকটিক্যালি মানেন না। মানেন বলতে স্বীকার করেন এটা হারাম, কিন্তু প্র্যাকটিক্যালি মানতে পারেন না, তাহলে হবে কবিরা গুনাহ। হারামটাকে হারাম জেনে, হারাম স্বীকার করে আপনি যদি সে হারাম কাজটা করে ফেলেন, তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে। কিন্তু ঘাটতেড়ামি করে যদি হারামকে আপনি হালাল মনে করেন, বৈধ জ্ঞান করেন, আল্লাহ করেছেন হারাম, রাসূল করেছেন হারাম, সে হারামকে যদি আপনি বৈধ বানানোর চেষ্টা করেন, তাহলে কবিরা গুনাহ না, কুফরির গুনাহ। আমার কথাটাকে আমি বুঝাতে পারছি কিনা? হারামকে হারাম জেনে, হারাম স্বীকার করে যদি কোনো ব্যক্তি ইরতিকাব করে, সে হারামে যদি জড়িয়ে পড়ে, তাহলে হবে কবিরা গুনাহ। আর হারামকে হারাম হিসাবে স্বীকার না করে উল্টা সেটাকে যদি হালাল বানানোর জন্য চেষ্টা করা হয়, বৈধ বলে সেখানে ফতোয়া জারি করা হয়, তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়। এটা কেবল কবিরা গুনাহ না, এটা সুস্পষ্ট কুফরি। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কি? কেউ যদি এরকম অবস্থানে চলে যায়, আল্লাহকে স্বীকার করে, রাসূলকে স্বীকার করে, আসমানি কিতাবকে স্বীকার করে, সবকিছু তার ঠিক আছে, কিন্তু এরপরও যদি কোনো ব্যক্তি হারামকে হারাম মানার ক্ষেত্রে যদি সঠিক অবস্থানে যেতে না পারে, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের সামনে যদি মাথা নত করতে না পারে, তাহলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি?
সূরা তাওবা আয়াত নম্বর 29। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার নির্দেশ কি? কাতিলু, তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে, আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে না। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন সেটাকে তারা হারাম হিসাবে মানে না। ওয়ালা ইউহাররিমুনা, তারা হারাম হিসেবে মানে না মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন তা। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং সত্য দিন যে ইসলাম, এই ইসলামকে যে দিন হিসেবে গ্রহণ করে তার কাছে মাথা নত করে না। লা ইয়াদিনুন মানে দানা ইয়াদিন মানে অনুগত হওয়া। লা ইয়াদিনুনা, তারা সত্য দিন ইসলামের বিধানের কাছে অনুগত হয় না। মিনাল্লাযীনা উতুল কিতাব, এর আগে যারা কিতাব পেয়েছে তাদের মধ্যে যারা এরকম কাজ করে। এর আগে যারা কিতাব পেয়েছে, তাওরাত পেয়েছে, ইনজিল পেয়েছে, এরপরও তারা এরকম কাজ করে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যথাযথ বিশ্বাস নাই। তো কিতাব যারা পেয়েছে তৎকালীন সময়ে, এখন না হয় নাস্তিকদের সংখ্যা বেড়েছে, ইহুদিদের মধ্যে কম, ইহুদিদের মধ্যে নাস্তিকের সংখ্যা রেয়ার। কারণ এরা ধর্ম যতটুকু যেটাকে ধর্ম মনে করে, ধর্মের ব্যাপারে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক হচ্ছে ইহুদিরা। নিজেদের ধর্মের ব্যাপারে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক হচ্ছে ইহুদিরা। ইহুদিরা, তবে খ্রিস্টানদের মধ্যে, ক্রিশ্চিয়ানদের আশেপাশে তো আমি সরাসরি কয়েক বছর থাকার সুযোগ হয়েছে ইউরোপে। ক্রিশ্চিয়ানদের মধ্যে, এবং জরিপও এটা বলে, তাদের মধ্যে এখন বেশিরভাগ নাস্তিক চিন্তার, বেশিরভাগ নাস্তিক চিন্তার, আল্লাহ পরকাল এগুলো তাদের মাথায় নাই। একটা ছোট অংশ তাদের মধ্যে চর্চা আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল যখন, যে সময়ে নির্দেশ, এরা কি ইহুদিরা এবং নাসারারা কি আল্লাহকে স্বীকার করতো না? স্বীকার করত, আল্লাহকে স্বীকার করত। পরকাল একটা আছে, এটা তারা স্বীকার করতো না? হ্যাঁ, করতো তো করতোই, বরং তারা দাবি করতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহ তাআলার বেটা, আমরা আল্লাহ তাআলার কাছের মানুষ। যদি আমরা জাহান্নামে যাইও, লাং তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা, অল্প কয়দিন জাহান্নামে থাকবো, এরপরে জান্নাতে চলে আসবো। এটা ছিল আহলে কিতাবের বিশ্বাস। তার মানে তাদের আল্লাহ এবং পরকালে বিশ্বাস ছিল। তারপরও শুধুমাত্র আল্লাহর পরকালকে স্বীকার করলেন, কিন্তু আল্লাহ তার রাসূল যে হেদায়েত নিয়ে আসলেন সেটার কাছে মাথা নত করলেন না। তাহলে আপনার মুখের বিশ্বাস টিকে না, মুখের বিশ্বাস টিকে না। তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি
তুমি আল্লাহর অবাধ্যতা করছো, আল্লাহর বিধান লঙ্ঘন করছো, আর মুখে তুমি যখন সুযোগ হয়, দরকার হয়, তুযহিরু হুব্বাহু, তুমি আল্লাহর মুহাব্বতের প্রকাশ করতেছো, দাবি করতেছো, তোমার এই মুহাব্বতের দাবি ঠিক না। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে মুহিব, যে ভালোবাসার দাবি করে, সে যাকে ভালোবাসে তার অনুসরণ করে। প্রিয় ভাইরা আমার, তাহলে ইহুদি নাসারা যারা আল্লাহ পরকালে, তাদের একটা বিশ্বাস ছিল, সেখানে ভুল ধারণা ছিল, ভুল বিশ্বাস ছিল। কিন্তু তাদের মূল সমস্যাটা কোথায় ছিল? মূল সমস্যা ছিল তারা হালাল এবং হারামের ক্ষেত্রে মন গড়া আচরণ করেছে। তাদের ধর্মপণ্ডিত যারা ছিল, ধর্মপণ্ডিতের কথা আসলে আমি এই কথাটা সুস্পষ্টভাবে বলে রাখি, শুধু আল্লাহ রাসূলের সময়কাল না, 1600 শতকের প্রায় সূচনা পর্যন্ত, 1600 শতকের সূচনা পর্যন্ত খ্রিস্টানদের মধ্যেও ধর্মীয় নেতা আর পলিটিক্যাল নেতার মধ্যে খুব বেশি বিভাজন ছিল না। ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতার মধ্যে কি ছিল না? বিভাজন ছিল না। হ্যাঁ, তারও কিছু আগে থেকে যখন ধর্মীয় নেতাদের মধ্যে গোঁড়ামি বাড়াবাড়ি চলেছে, তখন পলিটিক্যাল নেতারা বিদ্রোহ করেছে গির্জার বিরুদ্ধে। পলিটিক্যাল নেতারা গির্জার বিরুদ্ধে বিদ্রোহ করে তারা সমাজের নেতৃত্ব হাতে নিয়ে নিয়েছে, আর ধর্মীয় নেতাদেরকে গির্জার ভিতরে আটকায় দিচ্ছে। এই 1600 শতকের মাঝামাঝির এই সময়ে থেকে ধর্ম আর রাজনীতি তাদের মধ্যে ভাগ হয়েছে। তখন থেকে আনুষ্ঠানিক সেকুলারিজমের জন্ম হয়েছে। এজন্য তাদের ধর্মীয় নেতারা, ইহুদি এবং নাসারাদের ধর্মীয় নেতারা, তারা হালাল এবং হারামের ক্ষেত্রে, অর্থাৎ তাদের লিডার যারা ছিল, বৈধ অবৈধতার ক্ষেত্রে তারা মন গড়া আচরণ করেছে, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কাজ করেছে। আল্লাহ করেছেন হারাম, তারা সেটাকে বানিয়ে নিয়েছে হালাল। আল্লাহ করেছেন হালাল, সেটাকে তারা বানিয়ে দিয়েছে হারাম। তাদের এই আচরণের কারণে তাদের কাছে তাওরাত ছিল, যদিও তারা সেটাকে বিকৃত করেছে। নবীর প্রতি তাদের বিশ্বাসও ঠিক ছিল, যে নবী মূসার প্রতি বিশ্বাস আছে, ঈসার প্রতি বিশ্বাস আছে, বিশ্বাস ঠিক, আল্লাহ বিশ্বাস আছে, পরকালেও বিশ্বাস আছে। একটা কিতাবের প্রতি তাদের বিশ্বাসের দাবি আছে, যেই কিতাবটা মূলত এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই কিতাবের প্রতি তাদের বিশ্বাসের দাবি আছে। মাঝখানে তারা যেটা করেছে, এই কিতাবের উপর হাত দিয়েছে। হাত দেওয়া মানে হয় এই কিতাবকে তারা পশ্চাতে ফেলেছে, ওরা তাদের পেছনে ফেলে দিয়ে নিজেদের মতো করে তারা তাদের জন্য আইন কানুন বানিয়েছে। নিজেদের মতো করে আইন কানুন বানাতে গিয়ে আল্লাহ যেটাকে হালাল করেছেন এরকম কিছুকে তারা হারাম বানিয়ে দিয়েছে। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেরকম কিছুকে তারা নিজেদের জন্য বৈধ করে নিয়েছে। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, আয়াত বুঝেন আগে। সূরা তাওবা আয়াত নম্বর কত বলেছি? 29। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন, রাসূল যা হারাম করেছেন, এটাকে তারা হারাম মানে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, সর্বশেষ যে পূর্ণাঙ্গ দ্বীনের ব্যাপারে রাসূল কথা বলছেন, যে দ্বীনের প্রবক্তা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দ্বীন তারা মানে না। এই দ্বীন তারা মানে না। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে কাতিলু, তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। একেবারেই কেতাল বলতে যা বোঝায়, সরাসরি সম্মুখ সশস্ত্র যুদ্ধ প্রয়োজনে করো। কতক্ষণ পর্যন্ত? এরা যারা বিশ্বের দেশে দেশে প্রভাবশীল, পারস্য দেশ জুড়ে আছে, রোম জুড়ে আছে, এদেরকে হয় তারা মেনে নিবে,
দিনকে মেনে নিবে, ইসলামকে মেনে নিবে, মানুষের উপর জোর জুলুম বন্ধ করবে, নতুবা তারা তোমাদের পদানত হয়ে তোমাদেরকে জিজিয়া দিয়ে, ট্যাক্স দিয়ে থাকবে। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তারা নিচু হয়ে, ছোট হয়ে, তোমাদের পদানত হয়ে, তোমাদের আনুগত্য স্বীকার করে নিরাপত্তা কর দিয়ে তোমাদের অধীনে তারা থাকবে। এই সিদ্ধান্তটা কার? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এই যদি হয়, আগে যারা কিতাব পেয়েছে, তাওরাত পেয়েছে, ইনজিল পেয়েছে, কিন্তু তারা দ্বীনকে, ইসলামকে সার্বজনীনভাবে গ্রহণ করে নাই, বৈধ অবৈধতার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত যারা মানে নাই, এরকম যারা এই কাজটা করেছে, তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে তাদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। বিধান বুঝেন। এই একটা পর্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে। আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক, রাসূলের প্রতি বিশ্বাস ঠিক, পরকালের প্রতি বিশ্বাস ঠিক, নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, সব কিছু ঠিক রেখে একদল বলল যে শুধু যাকাত দেব না। কি দেব না? যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আবশ্যক করেছেন। এই আবশ্যক বিধানটাকে তারা লঘু করে ফেললো, তাদের জন্য তারা এটা মানাটাকে এখন আর জরুরি মনে করছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত তাদের ব্যাপারে কি ছিল? যুদ্ধ। প্রথম দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র সাহাবা একরামও একটু বক্তব্য আনতে চেয়েছিলেন, পেশও করেছেন। আমিরুল মুমিনিন, এরা তো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরপরও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যুক্তি দিলেন। অবশেষে ওমরও স্বীকার করলেন আবু বকরই ঠিক ছিলেন। আবু বকরের সিদ্ধান্ত ছিল আল্লাহর রাসূলের জীবদ্দশায় যে সকল ঈমানদারেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে এক বিগত পরিমাণও যাকাত দিয়েছে, আমার সময়ে এসে যদি সেই এক বিগত পরিমাণ রশি, যদি ছাগলের রশি, উটের রশিও যদি তার যাকাতের হিসাবে আসে, এক বিগত পরিমাণ রশি দিতেও যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবীদেরকে সাথে নিয়ে, উহুদের সাহাবীদেরকে সাথে নিয়ে সকল সাহাবা একরামের ঐক্যমতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তার মানে একজন মুসলিম দ্বীনকে স্বীকার করার পর, ইসলামকে স্বীকার করার পর তাদের এ ব্যাপারে কোনোই এখতিয়ার নাই যে তিনি এখন তার মতো করে কোনো জিনিসকে বৈধ মনে করবেন, তার মতো করে কোনো জিনিসকে অবৈধ মানবেন। আমরা বুঝি মুসলমানদের এখন দুর্বল অবস্থা চলছে, তবে আমি বলেছি, শুরুতে যেটা বলেছি, ঈমানদারদের একটা ভালো সিজন, শেষ সিজন সামনে অপেক্ষা করছে। আর কোরআন হাদিস পড়ে আমি যতটুকু বুঝেছি, পৃথিবীর যা বয়স, ইসলাম বিরোধী শক্তির এখন শেষ ভালো সিজনটা যাচ্ছে, শেষ ভালো সিজনটা যাচ্ছে। এ কারণে এখন ঈমানদাররা, মুসলমানেরা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করার জন্য যেই ধরনের ভূমিকা গ্রহণ করা দরকার, মুসলিম বড় বড় দেশগুলো তাদের নেতৃত্বে যারা আছেন তারাও পারে না। তার মধ্যে বড় সমস্যা তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে। ভুল বিশ্বাসের উপরে একটা বড় অংশ বড় হয়েছে।
আরেকটা অংশ ভুল বুঝো নয়, ভুল বিশ্বাসও নয়, বরং বুঝে শুনেই ইচ্ছাকৃতই তারা মুনাফিকির লেবাস ধারণ করেছে। মুনাফিকির লেবাস ধারণ করে তারা দ্বীনের কিছু অংশ মানছে, কিছু অংশকে তারা পরিহার করছে। যেহেতু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এ কারণে আমরা তাদেরকে কাফের ফতোয়া দিতে পারি না, কিন্তু বাস্তবে তাদের কাজে আল্লাহর হালালকে হালাল হিসেবে গ্রহণ করা, আল্লাহর হারামকে হারাম হিসেবে গ্রহণ করা, আল্লাহর দ্বীনের সকল বিধানের কাছে পরিপূর্ণরূপে অনুগত হওয়ার মেজাজও দেখি না। সে কারণে সুস্পষ্ট অবৈধকে তারা বৈধ বানানোর চেষ্টা করছেন, মনে হয় যেন গায়ের জোরে। মুসলমানদের দুর্বল হলে অবস্থা আমরা হয়তো জোর করে ঠেকাতে পারবো না, কিন্তু তাই বলে যতক্ষণ পর্যন্ত জবানের জোরটাও আছে সেটাও কি আমরা ছেড়ে দেব? আমরা সুস্পষ্টভাবে এই কথা বলবোই, আল্লাহ যা হারাম করেছেন তা 100% হারাম, এর এক কোনাও হালাল বানানোর সুযোগ নাই। বাংলা ভাষা বুঝতে যদি কারো অসুবিধা হয়, তাহলে আপনি একাডেমিক বিতর্কের আয়োজন করতে পারেন প্রয়োজনে বাংলা একাডেমিতে, যে মূর্তি কি, ভাস্কর্য কি। যদি বাংলা বুঝতে কারো অসুবিধা হয়, শিক্ষাবিদদেরকে নিয়ে, বাংলা যারা ভালো বোঝেন, অভিধানের জ্ঞান যাদের ভালো আছে, তাদেরকে দিয়ে আপনি একাডেমিক বিতর্কের আয়োজন করতে পারেন। কিন্তু যখন দেখা যায় যে জ্ঞানগত বিতর্ক, যুক্তি তর্ক ছেড়ে দিয়ে গায়ের জোর খাটানোর মতো বক্তব্য পাওয়া যায়, বুঝতে হবে তাদের কাছে যুক্তির ভাষা দুর্বল। পৃথিবীতে সবসময় যুক্তির ভাষা যাদের দুর্বল হয়, তাদের গায়ের জোরের ভাষা সবল হয়ে যায়। কিন্তু এটা কোনো ইমানদারের জন্য শোভা পায় না। আল্লাহ এবং পরকালে বিশ্বাস আছে এরকম কোন ব্যক্তির জন্য এটা শোভা পায় না যে তিনি আল্লাহ এবং তার রাসূলের করা হারামের ব্যাপারে বিপরীত কোনো বক্তব্য দিবেন। কখনো কোনো বিষয় সেনসিটিভ হয়ে যায়। সেনসিটিভ শুধু হয় না, পরিকল্পিতভাবে বিষয়টাকে সেনসিটিভ ইস্যু বানানো হয়। পরিকল্পিতভাবে বিষয়টাকে সেনসিটিভ ইস্যু বানানো হয়। আর না হয় ঘরে প্রাণীর মূর্তি রাখা যাবে না, প্রাণীর মূর্তি রাখা যাবে না, কোনো প্রাণীর ছবি ঘরে রাখা যাবে না, স্থাপন করা যাবে না। এই ওয়াজ কি নতুন না পুরাতন? পুরাতন। তাহলে এই পুরাতন ওয়াজটাকে এখন মানতে অসুবিধা হচ্ছে কোথায়? একটা হচ্ছে একটা অযথাই একাডেমিক বিতর্ক তৈরি করা হয়েছে, মূর্তি আর ভাস্কর্য এক নয়। আমি বলেছি এ জায়গায়, আমিও মনে করেন অজ্ঞ মানুষ, এখানে গায়ের জোরের ভাষা চলে না, টিকে না, গায়ের জোর দিয়ে সমাধান চলে না, উচ্ছৃঙ্খল কোনো বক্তব্য দিয়েও সমস্যার সমাধান হয় না। ঠিক আছে, এটা নিয়ে একাডেমিক বিতর্ক হোক, শিক্ষাবিদরা ফয়সালা দেখ, অভিধান বিশ্লেষণ করুক যে আসলে কোনটা কি জিনিস। ধরে নেই তর্কের খাতিরে যদি মূর্তি আর ভাস্কর্য ভিন্ন জিনিস, তাই বলে প্রাণীর ভাস্কর্য যা মানুষ তৈরি করে নান্দিকতার কারণেও, সেটাও কি ইসলাম হালাল করেছে না হারাম করেছে? এটা কি ইসলাম হারাম করেছে? আপনি যদি মুসলিম হন, আপনার মুসলিম হওয়ার দাবি যদি সঠিক হয়, আপনি মানেন আর না মানেন, আগে এটাকে হারাম স্বীকার করা লাগবে। হারাম স্বীকার করে যদি, আগে মূলনীতি বলেছি, হারাম স্বীকার করে যদি আপনি হারাম করেন কবিরা গুনাহ হবে, আর হারামকে যদি গায়ের জোরে হালাল বানাতে যান কুফরির গুনাহ হবে। এটা সুস্পষ্ট। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। রাসূল বলেছেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট।
এবার আমি বলেছি পরিকল্পিতভাবে বিষয়টাকে দিন বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তি এটাকে একটা সেনসিটিভ ইস্যু বানিয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মুসলিম জনপদের অধিকাংশ জনতার প্রতিনিধিত্বশীল গভর্নমেন্টের সাথে এদেশের তাওহীদি জনতার আলেম ওলামাকে একটা সাংঘর্ষিক অবস্থানে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে তাওহীদি জনতাকে যেরকম সাবধান হতে হবে, জনতার যারা প্রতিনিধিত্ব করেন, গভর্নমেন্ট যারা পরিচালনা করেন, তাদেরকেও এ ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে। তাদেরকেও সতর্ক থাকার প্রয়োজন আছে। আবহমান কাল ধরে, শত শত বছর ধরে ওলামায়ে কেরাম, হাজরাত ওলামায়ে কেরাম স্ট্যাচু, স্কাল্পচার, ভাস্কর্য, মূর্তি এগুলোর ব্যাপারে সুস্পষ্ট কোরআন হাদিসের বক্তব্য দিয়ে এসেছেন। তখন বিষয়টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতার মহান স্থপতি, তার সাথে সাংঘর্ষিক ছিল না, কখনো সাংঘর্ষিক মনেও করা হয় নাই। স্বাধীনতার যুদ্ধের সাথেও সাংঘর্ষিক ছিল না, সাংঘর্ষিক মনে করা হয় নাই। কিন্তু আমার কাছে এখন কেন জানি মনে হচ্ছে সেই হাজার বছর কালের ধরে সুস্পষ্ট যেই নির্দেশনা কোরআন এবং হাদিসের, সেটাকে যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা সেনসিটিভ ইস্যু, স্বাধীনতা যুদ্ধ একটা সেনসিটিভ ইস্যু। এটার সাথে সাংঘর্ষিক করে উপস্থাপন করে অযথাই একটা অযাচিত বিতর্ক, অযাচিত একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে জনগণ এবং গভর্নমেন্ট, হাজরাত ওলামায়ে কেরাম, আমরা যারা কথা বলছি, তাদেরও বক্তব্য উপস্থাপন করার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। সত্যকে আমরা সত্যই বলবো, মিথ্যাকে আমরা মিথ্যাই বলবো, কিন্তু আবার সত্যকে উপস্থাপন করার ক্ষেত্রে আমাদের ভাষাও যেন এমন না হয় যে মানুষ সত্যের ব্যাপারেই ভুল ধারণা পোষণ করে। এ ব্যাপারে সতর্কতার প্রয়োজন আছে। কিন্তু তাই বলে এদেশের মানুষ অন্তত কাছাকাছি সময়ের যেই সংকটটা এখনো চলমান, করোনা সংকট, এই করোনা সংকটে বিপদাপন্ন মানুষের কাছে থেকে, পাশে থেকে মানুষকে সহায়তা করার ক্ষেত্রে যেরকম মানবিক পুলিশ হিসেবে পুলিশের একটা সুনাম হয়েছে, স্বেচ্ছাসেবী ভূমিকার কারণে আমার চোখে যতটুকুন বিভিন্ন মিডিয়ার নিউজের মাধ্যমে ধরা পড়েছে, আমার যতটুকুন বুঝ হয়েছে, এরপর স্বেচ্ছাসেবী শ্রমের ক্ষেত্রে এদেশের যেই গোষ্ঠীরই হোক, যেই মার্কা কি বলে মক্তবে ফেকেরের হোক, যেই অঙ্গনের ওলামায়ে কেরামই হোক, কিন্তু এদেশের ইসলাম দিন দরদি ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি মানবিক ভূমিকা পালন করেছেন। এখন যদি শরীয়তের একটা সুস্পষ্ট বিষয়, শুধু এটা না, হালাল হারামের ব্যাপারে শরীয়তের একটা সুস্পষ্ট বিষয়কে কায়দা কানুন করে, কলা কৌশল করে যদি দেশের একটা সেনসিটিভ ইস্যুর সাথে স্পর্শকাতর ব্যক্তি, সম্মানীয় ব্যক্তিরা স্পর্শকাতর হন, সেনসিটিভ হন, তাদের ব্যাপারে যদি অসম্মানজনক কথা বলার বা অসম্মানজনক জায়গা নেয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়, সেটা দেশের মানুষের জন্য সুখকর নয়। কিন্তু আমরা এই জায়গায় দেখছি অনেকে বলেছিলাম, যুক্তির ভাষা, জ্ঞানের ভাষা যার দুর্বল হয়, তার জোর জুলুমের ভাষাটা সবল হয়ে যায়। এজন্য ওলামায়ে কেরাম যে দুধে দোয়া, কোনো দোষ নাই, মানুষ, দোষ থাকবে,
ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে, কিন্তু এদেশের জনমানুষের কমপক্ষে যতটুকু দিন মানেন, এই মানার জায়গা থেকে জনগণের সবচেয়ে কাছের হচ্ছেন হযরত উলামায়ে কেরাম। অতএব এরকম হালাল আর হারামের বিষয় এনে দেশ জাতির সেনসিটিভ ইস্যুর সাথে সম্পৃক্ত করে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরিণতি ভালো নয়। এই শব্দগুলো কোনোভাবেই কোনো দায়িত্বশীল মহলের জন্য মানানসই নয় যে আপনি ঘাড় মটকাবেন, এ কথা বলবেন, আবার বলেন যে ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলা আমাদের কাছেও আছে। এবার ফাইনাল খেলার খবর শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। এর আগে আল্লাহ তাআলার এরকম সুন্নত অতিক্রান্ত হয়েছে, কার ব্যাপারে কি রকম ফয়সালা নেওয়া লাগে এ ব্যাপারে চূড়ান্ত হিসাব কার? আল্লাহ। ফাসিরু ফিল আরদে, অতএব জমিনে তোমরা ভ্রমণ করো, অতঃপর তাকাও কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা সত্যকে মিথ্যা বলেছে এরকম মিথ্যাবাদীদের, এরকম অহংকারীদের আকিবা, ফাইনাল পরিণতি কি হয়েছে দেখো একটু। আকিবা কোরআনে কারীমের এই শব্দ, সূরা আলে ইমরান 137। আকিবা শব্দ চার্জ দিয়ে দেখেন কি কি আসে। আকিবা মানে ফাইনাল পরিণতি। ফাইনাল পরিণতির আপেক্ষিক দৃষ্টিকোণ হচ্ছে দুনিয়ায় ফাইনাল, কিন্তু দুনিয়ারটাই কি ফাইনাল? দুনিয়ায় কিছু ফাইনাল হয়, কিন্তু দুনিয়ারটাই কি নয়, দুনিয়ারটাই ফাইনাল নয়। ওই জন্য সূরা তাওবার 29 নম্বর আয়াত, আল্লাহর প্রতি বিশ্বাস যাদের দুর্বল হয়, আখিরাতের প্রতি বিশ্বাস যাদের দুর্বল হয়, তাদের আসল ফাইনাল খেলার খবর থাকে না। দুনিয়ারটা যে ফাইনাল নয়, আখিরাতেরটাই ফাইনাল, এই ব্যাপারে তাদের খবর থাকে না। কারণ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার দম্ভ, দুনিয়ার অহংকার, দুনিয়ার প্রতাপ তাদেরকে অন্ধ করে রাখে। কুল সিরু ফিল আরদি ফানজুরু সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সেম বক্তব্য সূরা আনামের 135 রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, কুল, বলে দেন, ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম, ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম, ও আমার জাতি তোমরা তোমাদের মতো আমল করতে থাকো। ইন্নী আমিল, আমিও আমার যা করা দরকার করতেছি। আমার যা করা দরকার, নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব বাস্তবায়ন করার জন্য, জমিনে দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা করা দরকার আমি করছি। ফাসাউফা তা'লামুনা, অচিরেই জানতে পারবে, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, চূড়ান্ত পরিণতি কার কি রকম হয়। চূড়ান্ত পরিণতি কার কি রকম হয় অচিরেই জানতে পারবে। শুআয়ব আলাইহিস সালামের প্রসঙ্গ টেনে সূরা আরাফের 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উল্লেখ করছেন শুআয়ব আলাইহিস সালামের বক্তব্য। শুআয়ব আলাইহিস সালাম স্বজাতিকে বলেছিলেন, লা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুন, খবরদার রাস্তার মোড়ে মোড়ে এখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ধমক দেওয়ার কাজ করো না। ধমকাধমকি যা করছো, এ ধমকাধমকি করে লাভ নাই, করো না। ওয়াতাসুদ্দুনা আন সাবিলিল্লাহি, মানুষকে দ্বীন থেকে, ইসলাম থেকে বাধা দিচ্ছ, এই কাজটা বন্ধ করো। তোমরা তো উল্টা কাজ করছো, তাবগুনাহা আওয়াজা, তাবগুনাহা আওয়াজা, যুক্তির ভাষা পরিহার করে তোমরা বুড়িগঙ্গায় ভাসানোর কথা বলছো। বাঁকাপথ, যুক্তির ভাষা পরিহার করে ঘাড় মটকানোর কথা বলছেন। আমার মুসলিম ভাই, আমার মুসলিম ভাই, আপনার মা বাবার বিয়ে সে আলেম পড়িয়েছিলেন। যে সমস্ত আলেমদের গায়ে
যে সমস্ত আলেমদের গায়ে এখন স্বাধীনতা বিরোধীর নতুন করে আবার তকমা লাগানোর চেষ্টা করা হচ্ছে, কোনো কালেই তাদের ব্যাপারে স্বাধীনতা বিরোধী অভিযোগ ছিল না। এখন যদি পুনরায় আবার স্বাধীনতা, এই ভাস্কর্য ইস্যুতে স্বাধীনতাকে যদি একসাথ করেন, আলেম ওলামার সাথে যদি সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যায়, আমি দেশের দায়িত্বশীল মহলকে বলবো আল্লাহর ওয়াস্তে সতর্ক হন। তাহলে আমরা বুঝবো ইচ্ছা করেই স্বাধীনতাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। ইসলাম আর স্বাধীনতা কোনো কালেই সাংঘর্ষিক নয়, বরং ইসলাম না থাকলে স্বাধীনতা থাকে না। এই বাঁকা কথা পরিহার করেন। অতাবগুনাহা আওয়াজা, তোমরা বাঁকা পথ ধরছো। ওয়াজকুরু ইজ কুনতুম কালিলান, একসময় তোমাদের সংখ্যা কম ছিল। ফাকাসসারাকুম, দুনিয়ায় আবার আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিয়েছেন, তোমাদের জনবল ধনবল সব বেড়েছে। এরকম হয় না? সব জাতিরই একসময় ছোট থাকে আবার বড় হয়, বংশ ছোট থাকে বংশের বিস্তৃতি বড় হয়। তোমাদের সংখ্যা কম ছিল, শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে বলছেন সংখ্যা তোমাদের কম ছিল। ইজ কুনতুম কালিলান, সংখ্যা তোমরা কম ছিল। ফাকাসসারাকুম, আল্লাহই তোমাদের সংখ্যা বাড়াই দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তোমাদের ধনের বল বেড়েছে, জনের বল বেড়েছে। কিন্তু মনে রাখো, অনজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, বিশৃঙ্খলা যারা করে তাদের পরিণতি কি হয় সেটার দিকে একটু তাকাইও। তাদের শেষ পরিণতি কি হয় সেটার দিকে একটু তাকাইও। শেষ আসল পরিণতি মুত্তাকিদের। ক্বালা মূসা, সূরা আরাফ 128 নম্বর আয়াত। ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, মূসা তার কওমকে বললেন, ও আমার জাতি, বিপদে যখন পড়েছো আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, সবর করো। ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের আসল মালিক কে? আল্লাহ। ইউরিসুহা মাইয়াশাউ, যখন তিনি যাকে ইচ্ছা এই জমিনের সাময়িক মালিক বানায় দেন। মিনা ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আলটিমেট চূড়ান্ত পরিণতি, চূড়ান্ত ফলাফল মুত্তাকিদের ভাগে। সুবহানাল্লাহ। এজন্য এখন বলেছিলাম এখন দিন বিরোধী, ইসলাম বিরোধী শক্তির শেষ সিজন চলছে। না জানার কারণে, ভুল জানার কারণে, মুনাফিকি থাকার কারণে ইসলাম বিরোধীদের দ্বারা অনেক মুসলমান ব্যবহৃত হয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেট মুসলমানদের ভালো সিজন আছে না নাই? আছে। অতএব এই কথা মনে রাখবেন, সূরা হজের 41 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল বিষয়ের ফাইনাল, খেলার ফাইনাল কোনোটাই দুনিয়ায় মানুষ যা ফাইনাল বলে কোনোটাই ফাইনাল নয়। আল্লাহ তাআলা যেটাকে ফাইনাল করে দেন, শেষ করে দেন, সেটাই ফাইনাল, সেটাই ফাইনাল। খবরদার অহংকার করবেন না, দম্ভ করবেন না। অহংকারের মাত্রা হচ্ছে এই, বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে সত্য বলে স্বীকার না করা এবং আপনার বিপরীত মানুষকে আপনি তুচ্ছ জ্ঞান করছেন, এটাই হচ্ছে অহংকার। আল্লাহ তাআলা এই অহংকার পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, মান কানা মুখতালান ফাখুরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। মুস্তাকবিরিন যারা হয়েছে, মুতাকাব্বির যারা হয়েছে, মুখতার আর ফখুর যারা হয়েছে, কত বড় হবেন আপনি, কত বড় হবেন। আমার আল্লাহ বলে দিচ্ছেন, বড় হয়ে তুমি ইচ্ছা করলে পাহাড়ের সমান হতে পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, এই জমিন ফেলে তুমি নিচে চলে যেতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, উচ্চতায় তুমি পাহাড়কে ডিঙ্গিয়ে যেতে পারবে না। অতএব অহংকারের ভাষ্য আমরা পরিহার করব। আমি খুব বিনয়ের সাথে বলছি, একজন মৃত ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, সাধারণ মানুষ কিংবা দায়িত্বশীল মানুষ, একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন, সেই মৃত ব্যক্তির সম্মান শ্রদ্ধা কিভাবে জানাতে হয় ইসলামে নির্দেশনা আছে না নাই? সেই আচরণ করা হবে, সেই ব্যক্তির প্রতি সুবিচার করা হবে। অতএব সেনসিটিভ বানাবেন না। স্বাধীনতার আন্দোলনের স্থপতি হিসাবে মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা তো নাই, বরং শ্রদ্ধা আছে। অতএব তিনি এখন মৃত, তিনি এখন আল্লাহ তাআলার জিম্মায়। আমরা তার অবস্থান চূড়ান্তভাবে জানি না, তবে আমরা আল্লাহ তাআলার কাছে ভালো আশা করি। একজন মৃত ব্যক্তির সম্মান কিভাবে জানাতে হবে, তার জন্য কি করা লাগবে না লাগবে, এ ব্যাপারে আলেম ওলামা সবচেয়ে বেশি সতর্ক। এবং এখন যারা গালিগালাজ করেন, এরকম বহু গালিগালাওয়ালা লোকেরা আগে পার হয়েছে, দিন মানে নাই, ইসলাম স্বীকার করে নাই, পরকালকে মৃত্যুকে স্টুপিড বলেছে, এরকম কবিদের আত্মীয়রা শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম মুয়াজ্জিন নিয়ে দৌড়াদৌড়ি করেছে। অতএব লাগবে, দিন লাগবে, ইসলাম লাগবে, আলেম ওলামা লাগবে। দিন যেটাকে সুস্পষ্টভাবে হারাম করেছে, আপনি ভাই হারামটা করেন আর চিন্তা রাখেন যে এটা গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আল্লাহর ওয়াস্তে হারামকে হালাল বানাতে এসে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন।